হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলো আজকের ইন্ট্রোটা দিয়েই দিই। ডেরিতেও ইন্ট্রোটা দেওয়া হয় না, শুধু গুড মর্নিংটাই বলা হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি ঘুম থেকে উঠেই স্টার্ট করে দিলাম। আর কালকে তোমরা অনেকে বলছিলে যে এটা ব্লাউজ। আমি যখন লাইভে বসেছিলাম তো তোমাদের মনে হয়েছিল এটা ব্লাউজ, কিন্তু আমি বলেছিলাম এটা ব্লাউজ না, এটা একটা আউটফিট রয়েছে। তো এখন কিছুটা দেখলেও দেখতে পারো আর কি। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, বুঝলে তো। তো ঘুম থেকে উঠে ভাবলাম চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিই। এটা আমার একটা মেম্বারশিপের ড্রেস ছিল, তো এই সমস্ত ড্রেস পরে আমি লাইভে যাই। তো যারা যারা মনে করছো মানে এই রকম ড্রেসে আমি লাইভ করব নর্মালে, সেটা তো পসিবল নয়। এটা শুধুমাত্র পসিবল আমার মেম্বারশিপ যারা রয়েছে তাদের জন্য। তোমরা যারা যারা চাও ঝটপট করে মেম্বারশিপ জয়েন করে নাও, ঠিক আছে। চলো আমি প্রত্যেক দিনের মতন আমি সুন্দর করে বিছনাগুলো গুছিয়ে নিই। এবার আমি ঘুম থেকে উঠি, কারণ অনেক 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 বেলা হয়ে গিয়েছে, তাই না বলো? চলো আজকে এক কাতে শুয়েছি, বুঝলে তো। ওদের এত যন্ত্রণা করছে, এগুলো কি বলবো, প্রচুর ঘাড় যন্ত্রণা, যেটাকে বলে না যে ঘুমের অসুবিধা হলে এক কাতে শুলে যে ঘাড়টা যন্ত্রণা করে, সেটাই হচ্ছে। তো চলো বন্ধুরা একটুখানি ব্রাশ ট্রাশ করি, আর দেখি আমার মাম্মি আমাকে খেতে দেয়। খিদে পেয়েছে, কালকে রাতে তো আমি কিছু খাইনি, তো খিদে পেয়েছে। তো বন্ধুরা আমি কালকে যে বইমেলায় গিয়েছিলাম, চলো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করে নিই এই ভিডিওটাতে। কারণ এটা কোথাতে মানে কখন আমি শুরু থেকে শুরু করব বুঝতে পেরেছিলাম না। তো চলো আমি কালকে বইমেলায় গিয়ে কী কী মানে আনন্দ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে প্রচুর মোটিভেট করে। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো ভালো লাগলে। চলো টাটা। আমি বললাম আমি এটা পড়বো না। কপাল করে এখন বর পেয়েছিলি? কেন কপাল করে দিদাও পেয়েছি, আমার দিদাও আমাকে রাজিয়ে দিচ্ছে। যত্ন করিস, এটা কিনে দিস। বড়দের ছোটরা যত্ন করে না, ছোটদের বড়রা যত্ন করে। সবাই যত্ন করে। আমরা দুজনে বেরিয়ে পড়েছি। দেখো তোমাদের দাদা ভাইকে। এই হচ্ছে আমাদের রেলগেটের অবস্থা। আমি যদি দেবনাথ হতে পারি, ওখানে ঘোষ হবে না। চলে এসেছি। আহা
কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছি ইডলি খাবে বলে। কৃষ্ণনগর থেকে ইডলি খেতে এসেছি। আমাদের বৌদির যে সবচেয়ে ফেভারিট জায়গা। খেয়ে গেলাম আর চাটনিটা আমার এত ভালো লেগেছে, চাটনি নিয়ে যাচ্ছি শুধু বাড়ি। পয়সা নেই দাদা ভাই, এমনিই দিল।